ঝিনাইদহের মহেশপুরের মান্দারবাড়িয়া ইউপির বাথানগাছি গ্রামে গড়ে তোলা হয়েছে হাতে তৈরি ক্রিকেট ব্যাট তৈরির কারখানা। এর মাধ্যমেই ভাগ্যের বদল হয়েছে তিন ভাইয়ের। নিজেরা স্বাবলম্বী হয়ে বেকারত্ব ঘুচিয়েছেন স্থানীয় অনেক যুবকের। এখানে আমার 8-9 জন কর্মচারী আছে, সবাই মিলে আমরা কারখানা খুব ভালোভাবে চলছে। কিন্তু একটি সমস্যা, সরকারি আর্থিক সহযোগিতা কিছু আমাদের অনুদান দিত কি, এবার বিদেশি কার্ডগুলো সংযোগ দেওয়ার সম্ভব করে দিত, তাহলে আমরা কারখানাটা আরও উন্নত করতে পারতাম। জানা যায় প্রায় ৩০ বছর আগে খুলনার ফুলতলা গ্রামে শ্বশুর বাড়িতে গিয়েছিলেন রাজেন্দ্রনাথ ভক্ত দাস। সেখান থেকে ব্যাট বানানো শিখে আসেন তিনি। এরপর নিজ বাড়িতে এসে ব্যাট বানানো শুরু করেন। নিজে শিখে এসে তার দুই ভাইকেও শিখিয়েছেন ব্যাট বানানো। এখন তৈরি করেছেন নিজেদের ৩টি কারখানা। সেখানে প্রতিদিন ২ শতাধিক ছোট বড় ক্রিকেট ব্যাট তৈরি করে দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন তারা। কারখানার মালিকরা জানান, গত ২৪ বছর ধরে তারা ৩ ভাই ৩টি কারখানা পরিচালনা করছেন। প্রতিদিন এই কারখানা থেকে ১০০ থেকে ২০০টি বিভিন্ন ধরনের ক্রিকেট ব্যাট তৈরি করা হচ্ছে। তাদের কর্মচারী আছে মোট ২৫ জন। দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা তাদের অগ্রিম ব্যাট অর্ডার দেন। প্রকারভেদে ৫০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকা পর্যন্ত পাইকারি দরে ব্যাট তৈরি করেন। এই যে যুব যা ছেলেপিলে আছি সবাই মিলে কারখানায় কাজ করি আমরা। এই কারখানায় কাজ করে আমাদের বাড়িতে সবাই মা বাবা বউ ছেলেপিলে নিয়ে আমরা আর কি জীবন রক্ষা করি। আমাদের বাথানগাছি এই ব্যাট কারখানা অনেক সবাইকে সবাই চেনে, তো অনেক বেকার ছেলেপিলে এই ব্যাট কারখানায় কাজ করে, তাদের পারিশ্রমিক যাই হোক দিন ভালোই চলে। ক্রিকেট ব্যাট তৈরির কারখানায় কর্মরত কর্মচারীরা বলেন, তারা অনেক দিন ধরে এই ব্যাট তৈরির সঙ্গে জড়িত। প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকায় হাজিরায় কাজ করেন। প্রতিদিন ছোট বড় সাইজের ব্যাট তৈরি করা হয় এই কারখানায়। যারা ক্রিকেট খেলেন তারা প্রতিনিয়ত এখান থেকে ব্যাট কিনে নিয়ে যান। ব্যাটের কাজে সংযুক্ত থাকার কারণে এটাকে মিস্ত্রি পড়া হিসেবে পরিচিত। এখানে যারা কাজ করে তারা যদি সরকারিভাবে আর্থিক সহযোগিতা পায় তাহলে আরও কাজ করতে সুবিধা হবে। এখানে ব্যাট বিক্রয় হয়, দূর এলাকার থেকে মানুষজন আসে এখানে ব্যাট কিনতে, কিন্তু খুব উন্নত মানের ব্যাট পাওয়া যায়। তবে প্রতিদিনই বাড়ছে ক্রিকেট ব্যাটের চাহিদা। কিন্তু মূলধন স্বল্পতার কারণে কারখানা বড় পরিসরে করা সম্ভব হচ্ছে না। তাই সরকারি কিংবা বেসরকারি পর্যায়ের আর্থিক সহযোগিতা প্রত্যাশা করছেন কারখানা মালিকরা। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।